আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার বাগান থেকে, ছাদ বাগান থেকে কিছু সবজি কাটবো এবং সেটাই আপনার সাথে শেয়ার করব। আর এতটুকু গাছে যে বরবটি হয়েছে, এটাই আসলে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। আর আমি আসলে যেহেতু এখন আর ওরকমভাবে হচ্ছে না রোদের তাপের কারণে, যার কারণে আমি যতটুকু আগা হচ্ছে ওগুলোকে আমি কেটে দিচ্ছি যাতে নতুন করে আগা দিতে পারে। সো অনেক রোদ, এতটাই রোদ যে আমি ক্যামেরাতে ধরে রেখেছি, খুব টাফ। তো কয়েকটা গাছ থেকে আমি কয়েকটা টুকরো পেরে নিয়ে রান্না করেছিলাম। আর অল্প একটু হলেও স্বাদে আসলে নিজের গাছের জিনিস, অল্প একটু জিনিস তারপর প্রচুর স্বাদ হয়। এটা হয়তো আল্লাহরই একটা রহমত। বাজারের জিনিসগুলোতে সার দেওয়া থাকে, আর আমার এই গাছগুলোতে মাশাআল্লাহ কোনো রকম সার ছাড়াই সুন্দর একদম পরিপক্কভাবে হয়েছে। যদিও কোনো ফলন নাই, কিন্তু তারপরেও হয়েছে। মানে ফলন বলতে আমি বুঝেছি যে ফল হয় নাই, মানে সব মিষ্টি কুমড়ো বা লাউ ওরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমার কথা হচ্ছে আমি ডোকাগুলো খেতে পারলেই হইলো। আর আমার আসলে ভিডিওটা আসলে পরবর্তীতে করতে খেয়াল ছিল না, যার কারণে আমি অলরেডি রান্না করে ফেলেছি, মোটামুটি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো প্রায়। তো দুপুরবেলা তো তাওহিদ খাইছে, এটা দিয়ে খুব মজা করেই খাইছে। কিন্তু তাওহিদ কিন্তু সচরাচর খুব একটা শাকসবজি খেতে, মানে সবজি খায় কিন্তু শাক খেতে চায় না। কিন্তু আজকে যখন রান্না করে দিয়েছি তাওহিদ খুব মজা করেই খাইছে। দুপুরবেলা ওকে খাওয়াইছি, অ্যান্ড আমরা এখন রাতেরবেলা খাওয়া দাওয়া করবো। রোজার দিন যেহেতু দুপুরে তো খাওয়ার কোনো অপশন নাই, রাতেরবেলায় খাওয়া দাওয়া করবো। আর এদিক দিয়ে আমি একদিক দিয়ে সব কিছু গুছাই, আর একদিক দিয়ে এসে দেখি যে তাওহিদ অলরেডি সব উল্টো পাল্টা ভণ্ড করে রেখেছে। আমাদের মা ছেলের খুনসুটি এভাবেই দিন যায়, যেভাবেই আমাদের প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এগুলোই আমাদের। ওকে আমি বকা দিই, আমার সাথে রাগ করে, এগুলো নিয়ে আমাদের সময় যাচ্ছে। তো রোজার মাসে ওকে ভাত খাওয়ানোটা একটা চ্যালেঞ্জ, কারণ ও দেখে আমরা কেউ খাই না, এই জন্য আসলে খেতেও চায় না এরকমভাবে। ও একদম শুকিয়ে গেছে, আর ও বুঝে দিয়ে যেতেছে যে ও হাত দিয়ে ভাত খাবে, কিন্তু ও মোটেও হাত দিয়ে ভাত খায় না। দেন সন্ধ্যার জন্য আমরা যেটা করেছিলাম, একটু ধনিয়া পাতা ভর্তা করেছি এবং শাকের তরকারি তো আছেই, পাশাপাশি ডিম ভেজে নিয়েছি। আর এসে দেখি যে আমার ছেলে সুন্দর একটা গান শুনতেছে, সেটা হচ্ছে গিমি বিয়ার নাকি গামি বার, সরি ইট ইজ গামি বিয়ার নামে একটা গান। যাই হোক, আমি মিস্টেক করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করছি, এবং অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবার মতন বলতে পারছি না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ধন্যবাদ।